প্রিয় শিক্ষার্থী, আজ আমি ইংলিশ উচ্চারণ শিক্ষা কোর্স দ্বিতীয় নম্বর লেকচারে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে কিভাবে এর আরও লং প্রনাউন্সিয়েশন হয় সেই বিষয়ে তোমাদেরকে বিস্তারিত ব্যাখ্যা করে দেব। আশা করি সকলে পাশে থাকবে এবং ভিডিওটা তোমরা অবশ্যই উপভোগ করবে এবং এটার মাধ্যমে ইনশাল্লাহ তোমরা শিখতে পারবে। এবার আমি কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে লং সাউন্ড অফ এর দুই ধরনের সাউন্ড আছে। তার মধ্যে লং সাউন্ড হচ্ছে এ এবং এর অর্থটা হচ্ছে এ বাংলা অর্থ হচ্ছে বা এতে বাংলার অ। যেমন এর তিন ধরনের আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে যদি ডবল এল থাকে তাহলে সেটার উচ্চারণ হবে লং উচ্চারণ হবে, যেমন অল। এবং এরপরে যদি এ ইউ থাকে তাহলে সেটার উচ্চারণ হবে স্বরেয়। এবং এরপরেও যদি ডাব্লু থাকে সেটার উচ্চারণ অ হবে। যেমন আমরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিছু ওয়ার্ড লিখেছি, যে ওয়ার্ডগুলোর প্রত্যেকটা ওয়ার্ডের শেষে দেখো ডবল এল আছে। এই ডবল এল থাকলে সেই ওয়ার্ডগুলোর উচ্চারণ কেমন হবে? যেমন এখানে অল, তারপরে বি এ ডবল এল বল, দেখো বি এবং তারপরে এ ডবল এল আছে। প্রত্যেকটা ওয়ার্ডে দেখো সি এর পরে এ ডবল এল আছে। কল, দেখো একটু লঙ্গার উচ্চারণ হচ্ছে, ব্রডলি উচ্চারণ হচ্ছে যে কল, হল, ফল, মল, টল, স্মল, স্টল। এই যে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ডে এর পরে ডবল এল আছে। এই কারণে সেগুলোর উচ্চারণ হবে অল এবং অলটার উচ্চারণ অবশ্যই ব্রডলি আকারে করতে হবে। এবারে আমরা দেখতে পাচ্ছি যে এর পরে যদি ইউ থাকে তাহলে সেটার উচ্চারণ কেমন হবে? সেটার উচ্চারণটা হবে স্বরেয়। যেমন এ ইউ মানে স্বরেয় আর টি মানে টো, তাহলে উচ্চারণটা হচ্ছে অটো। অথর, অডিও, অডিট। এই যে দেখো এটা উচ্চারণ কি হচ্ছে? অগ জি, অগমেন্ট। তাহলে পুরোটা উচ্চারণ হচ্ছে অগমেন্ট। এই যে দেখো এখানে পি এর পরে এ ইউ আছে, পি এর প, এটা হচ্ছে অ, তাহলে উচ্চারণটা হবে পজ। এবং এখানে একটু ব্যতিক্রম আছে, যেমন এখানে এ ইউ থাকা সত্ত্বেও এখানে এ ইউর উচ্চারণটা হবে আর মতো। যেমন এটা সঠিক উচ্চারণ হচ্ছে কি আন্ট। এরকম আরো কিছু উচ্চারণ আছে, যেমন এটা এ ডাব্লিউ, এখানে আমরা এবার দেখতে পাচ্ছি যে এ আর ডাব্লিউ যদি একসঙ্গে থাকে তাহলে সেটার উচ্চারণটাও অ এর মতো আসবে। যেমন এ ডাব্লিউ ই অ, দেখো এ ডাব্লিউ অ আর এন এ ন, অন, লং, স, ড্র, এ ওয়েট, এ ওয়াক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এর এগুলো সবগুলো হচ্ছে এর লং সাউন্ড, মানে একটু ব্রডলি আকারে এগুলো উচ্চারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এইভাবে এই ওয়ার্ডগুলো যদি উচ্চারণ শিখো তাহলে তোমাদের আস্তে আস্তে তোমাদের ইংলিশের যে প্রনাউন্সিয়েশন, ইংলিশের যে রিডিং টেস্ট যেগুলো আছে সেগুলোতে ইনশাআল্লাহ তোমরা উন্নতি করবে এবং তোমরা এগুলো ফলো করার চেষ্টা করবে এবং এই অনুযায়ী ভাষায় অনুশীলন করবে। তাহলে তোমরা ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবে। আজকে মতো এখানে শেষ করছি এবং পরবর্তীতে আমি আরও কিছু ক্লাস নিয়ে হাজির হব। সকলকে অসংখ্য ধন্যবাদ।